রুহানি ভাবে যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। শুধুমাত্র তাই নয়, ইনদা রব্বিহিম ইউরজাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম যারা তারাও বান্দা, একটু আস্তে, যারা আগুন দিয়ে জ্বলতেছে তারাও বান্দা, যারা জান্নাতের গালিচায় কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে তারাও বান্দা, যারা মাঝে মাঝে সজাগ হয়ে আবার যেখানে খুশি সেখানে ঘুরে আবার জান্নাতের রিজিক খায় তারাও বান্দা। তাহলে সবাই তো বান্দা। বান্দা এবং বন্ধুর মাঝে পার্থক্য কি? বান্দা যারা दुनियामुखी হয়ে যায়, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে শ্রেষ্ঠ মনে করে, এরা কি হয় জানেন? এরা আল্লাহর কাছে অনেক মর্যাদা পায়। তাহলে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আজকে হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, গরমের মাঝে তীব্র তাপদাহ, আজকে রেকর্ড ভেঙেছে 43 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবের রেকর্ড সেম অনুভব করেছি আজকে আমরা। তো সুতরাং এই তাপদাহ কেন আসে, এত গরম কেন আসে? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে সম্পদ, এই সম্পদের সুষম বন্টন নীতির আলোকে আমরা জাকাত প্রদান না করার কারণে আসমানি গজব, করোনা, আয়লা, নারগিস, টর্নেডো, ঘূর্ণিঝড়, তাপদাহ বিভিন্ন আমাদের মাঝে অ্যাটাক করছে। মনে রাখবেন, জাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। মানুষ যখন উপেনে গোপনে পাপ কাজ বাড়িয়ে দেয় তখন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহামারী থেকে বাঁচতে চাই কি চাই না? মহামারী থেকে বাঁচতে গেলে পাপ কাজ ছেড়ে দিতে হবে। আর আসমানে এই যে গরম বলতেছেন, এইগুলো আপনারা যখন জাকাত দিবেন সব ঠিক হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু এখন উল্টা চাইতেছি আল্লাহর কাছে, উল্টা উল্টা। সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, সালাতুল ইস্তিসকার নামাজ ঠিক আছে, এটা সুন্নাহ। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছেন, রাসূল দোয়া করেছেন, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়েছে। একটু পরে বৃষ্টিতে সব ঘাট মাঠ সব ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বৃষ্টিটা থামান, পানি বেশি হয়ে যাচ্ছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একটা মুচকি হাসি দিলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি তওবা করুন, তবে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করবেন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এখানে আমার মনে হয় আমি এখানে প্রথম এসেছি। আপনাদের নারায়ণগঞ্জে আমি বারবার এসেছি, কিন্তু যতটা মাহফিলে এসেছি প্রত্যেকটা মাহফিল তারা মাঠ ঠিক করতে পারেনি। দাওয়াত করার সময় বারবার বলেছি যে সুন্দর করে মানুষ যেন কষ্ট না পায়, মাঠটা বড় করবেন, আরো বড় করবেন, কারণ দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইরা আমার, মানুষ দিন বুঝতে শুরু করেছে, মানুষ এখন ধর্মকে নিয়ে গবেষণা করে। আপনি মনে করতেছেন যে মাথায় পাগড়ি লাগাইছি, আমি বুঝি বড় হুজুর আর আল্লাহর ওলি হয়ে গেছি। আপনার খবরও নাই। বহুত পাগড়িওয়ালা দুজকে যাবে, বহুত দাড়িওয়ালা দুজকে যাবে, বহুত নামাজিওয়ালা দুজকে যাবে। খবর নিয়ে দেখেন, কিছু কিছু মানুষ আছে রিক্সা চালাইতেছে, গামছা দিয়া মুখ মুছতেছে, আজানের টাইমে মসজিদে ঢুকে গেছে, হৃদয়টাকে নবীর প্রেমের খনি বানাইছে। এই ব্যক্তি মাদ্রাসার গেটেও যায় নাই, কোরআন হাদিস পড়েও নাই। এই লোকটা চারটা জিনিস ধারণ কইরা বান্দা থেকে বন্ধু হয়েছে। একটা হলো আল্লাহর ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। এই চারটা জিনিসের গলার মালা বানায় ফেলছে। আপনি আছেন বড় বড় কিতাব লইয়া, আর ওই বেড়া সোহবতের দ্বারা
খেদমতের দ্বারা, এবাদতের দ্বারা, সিএনজিওয়ালা, অটোরিক্সাওয়ালা, কোদাল দিয়া মাটি কাটেন নেওয়ালা, কলেজে পড়েন না, ইউনিভার্সিটির পড়েন না, গোপনে আল্লাহর সঙ্গে প্রেম কানেকশন করে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এরই ক্ষেত্রের মধ্যে ঘাস বাসে, বাছার পরে যখন দেখা যায় আজান হয়েছে তখন সে কোমরে গামছাটা খুলে গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায় যায়। এই লোকটার চেহারা কালো, কিন্তু মরার পরে দেখা যায় এই চেহারাটা নূরের মতন দেখা যায়। তো বুঝতে পেরেছেন, আমি শুরুতেই বলেছি এই জায়গাটাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। অন্তর ঠিক, সব ঠিক। এই অন্তর যখন পছন্দরে, দেহ পছন্দরে, অন্তর যখন সতেজ থাকে, দেহটাও সতেজ থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা জানাজার নামাজ আমি নিজেই পড়াইছি, একটা জানাজার নামাজের লাশ আমি দেখে এসেছি। তবে এতটুকু বলবো, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো, যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন পর্যন্ত ইবাদত করবো একজনের। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই দুনিয়ার সব ফান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি থাকবেন। যাররা যাররা পরিমাণ হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। আল্লাহ সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এরপর কাদের মধ্যে দুইজন ফেরেশতা লাগাইছে? কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু, গোপনে প্রকাশ্যে যা করি না কেন, সব কিছুর হিসাব নিবে একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুলুম করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ পড়ে বলি কি খারাপ লাগে? কষ্ট লাগে আপনাদের কাছে? আমি তেলাওয়াত করলে যে সওয়াব পাবো, আপনারা শুনলে সেই সওয়াব পাবেন। মারহাবা বলেন। এদিকে লাভ না লস? আরো জোরে লাভ না লস? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে কে? এরপর আমরা আজান যখন মসজিদে হয়, আমরা নামাজের মধ্যে যাই না। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারে। ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানিয়ে রাখতে পারে। এরপর আল্লাহ আমাদেরকে ঘুম থেকে উঠাইছে, আবার আমাদেরকে কাজকর্ম করাইয়া 3 বেলা খাওয়াইছে, রিজিকও দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোবা বানাই নাই। কেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াফুরাল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেম করে বানিয়েছেন। আপনার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এই মুখ, এই চেহারার ভিতরে জবান আছে না নাই? আছে কিনা বলেন? এই জবান দিয়ে জিকির করব কার? জবান দিয়ে জিকির হবে কার? এখানের ভিতরে আল্লাহ একটা জবান দিয়েছেন।
এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই জবান দিয়ে জিকির হবে কার? আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিকির হলো ইবাদতের দ্বারা, আর আল্লাহর জিকির আযকুরকুম তাফসীর খুললা দেখেন, আযকুরকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের দ্বারা, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আল্লাহর রহমতের দ্বারা, আর আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি বন্ধু মেসেঞ্জারে সব জানে, কিন্তু গুনার কথা বলি না। কথা কোন ঠিক কিনা? যা কেউ জানে না, জানে একজন, জবান খুলে বলেন তিনি কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে কে? যুবক ভাইরা আমার, তেলাওয়াত করতেছি, আপনাদের হুঙ্কার দেখে মনে হচ্ছে আপনাদের অন্তরে কোরআনের জজবা উঠে গেছে। ঠিক কি না বলেন? এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে চাই কি না? এই কোরআন ছিল, কোরআন আছে। ১,৫০০ বছর আগে কোরআন নিয়ে যারা সন্দেহ করেছিল তারা পরাজয় বরণ করেছিল, আর এই কোরআন ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর জবান দিয়ে সত্য প্রমাণিত হয়েছিল। এই জন্য যারা কোরআনের বিদ্বেষ করেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর কোরআন প্রেমিকদের ইতিহাস বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। হাত করে বলেন ঠিক কি না বলেন? কোরআন এখনো আছে না নাই? কিয়ামত তক থাকবে কি থাকবে না? শুধুমাত্র কিয়ামত নয়, হাসরের ময়দানেও কোরআন তেলাওয়াতের ঢঙ্কা বেজে যাবে। নূহ নবী কোরআন তেলাওয়াত করবেন, আমার নবী কোরআন তেলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। কোরআন যেখানে শান্তি সেখানে। যেই ঘরে কোরআন আছে সেই ঘর আলোকিত, যেই হৃদয়ে কোরআন আছে সেই হৃদয় আলোকিত, যেই সমাজে কোরআন আছে সমাজ আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন আছে রাষ্ট্র আলোকিত। এটার মানে এই নয় যে কোরআন ঘরের ভিতরে গিলাপ বান্দা বেঁধে দিয়ে রেখে দিলে আলোকিত হয়ে যাবে। নো, কোরআনের আলোতে আলোকিত মানে হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, পরিবারে তা বাস্তবায়ন করতে হবে। যা নিষেধ করেছেন পরিবার থেকে তার থেকে দূর থাকতে হবে। এটার নাম হলো যেখানে কোরআন, কোরআন যেখানে শান্তি সেখানে। শুধু কোরআন গিলাপ বেঁধে রেখে দিলে চলবে না, ভিতরে কি লেখা আছে অর্থ জানতে হবে। নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেকেই কোরআন নিয়ে খুঁচে মেরে কথা বলে। বাংলাদেশের একটা কাজ্জাব বিয়াদব, যার নাম বলে মুজাফফর বিন মুহসিন। এই যে লোকটার চেহারা এত সুন্দর, দাড়ি এত বড়, সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন লিখতেছি। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, সে কোন গ্রহ থেকে নাজিল হয়েছে, এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে। এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে, এই রুকুগুলো নাকি বানানো।
সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে। তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি? এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই তাহলে তো ওই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তান টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন সাজদু ভাই? টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আচ্ছা, আমার নবী মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে, আসার সময় নবী হয়ে আসছে নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে? শুধু মা রেহেম থেকে দুনিয়াতে আইসাই নবী নাকি রেহেমে আসার আগেও নবী? তাইলে উনি কি বলে? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিউর ভিতরে, আমরা আছি পুরো মুসিবতে। গুগল আছে আইসিউতে, সাধারণ পাবলিক মুসিবতে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে ধরেই দিতে হবে। যেই ব্যক্তিটা বলেছে, আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি, তিনি বলছেন 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি ব্যাখ্যা করতেছেন। ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ, সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ঈমান যতক্ষণ থাকবে। একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না, দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন, দালালির জোরে তাহিরি কথা বলে না। আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রূহানি জগতে? তো এটা কি বলে? ওরা কি বলে? ওরা কোথায় থেকে আসছে? ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়? আমার একটু জানার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, এই ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন। আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই। ধর্মের একটা সম্প্রীতি লাগবে, ধর্ম একটা এক সিস্টেমে চলবে, যার যার মন মতো ধর্ম চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন, রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন, জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন, এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন, এত মন্ত্রণালয় করতেছেন। একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়কে বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান, এক ঘরে বসাইয়া হক ইসলাম, হক আকীদা সিলেবাসের মাধ্যমে, লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী কি 40 বছর পরে নবুয়তি পায়া নবী হইছে? এর আগে নবী ছিল কি ছিল না? এখন আমি বললে তো আমার কথা মানবেন না, বলবেন যে তিনি এত বড় গুণটা দে, এমন সুন্দর রেফারেন্স দে, মুখের মধু দুধে বাস আছে, কথার মধ্যে বাস নাই। এমন বুবা শয়তান, এমন বুবা শয়তান, একেবারে জাহেল। আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না। নবীর আদর্শ, নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে, সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না। এখন আসেন নবীকে জিজ্ঞেস করি, নবী গো আপনি কখন থেকে নবী? নবীর কথা মানবেন না মৌলবীর কথা মানবেন? হ্যাঁ, মাথা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনি নবী ছিলেন আপনি বলুন। রাসূল বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেক দলিল পেয়েছি কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। রাসূলের জমানায় আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই, ওয়ালা আরশুন, আরশ নাই, ওয়ালা কুরসি, কুরসি নাই, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা কামার, চন্দ্র নাই, ওয়ালা শামসুন, সূর্য নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই, নাই নাই কিছু নাই। ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা?
রসুল বলেন নাই নাই কিছু নাই, আদমও নাই, ঈসাও নাই, ইব্রাহিম নাই, ইসমাইল নাই, ইহইয়া নাই, ইলিয়াস নাই, ইউনুস নাই, ইব্রাহিম সাল্লাম নাই, কোন নবী নাই, 1,24,000 পয়গম্বর কেউ নাই। তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। সে কেমন উম্মত জেনে শুনে সত্যকে গোপন করে। ছি 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 ছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন। আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানবো? মানবো? দালাল হবেন না, দলিলের জোরে চলবেন। ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন। যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। আজকে কাদিয়ানিকে আমরা দেখতে পারি না কেন? কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না। নাউযুবিল্লাহ। কোন নাকি নবীর পরে কি আর কোনো নবী আসবে? আরো জোরে, নবী আসবে? আমার নবী প্রথম, আমার নবী শেষ। আমার নবীর প্রথমেও নবী ছিল না, নবীর পরেও কোনো নবী আসবে না। সুতরাং আমার নবী শেষ নবী। আনা, রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি। এরা কি? কাদিয়ানি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছিলাম কোরআন আছে, কোরআন থাকবে, এতে কোনো সন্দেহ। কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কোরআন থেকে যাবে। কারণ এই কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআন হেফাজতের মালিকও একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনারা, আমি যে নাম ধরেছি আপনারা কি রাগ করেছেন? রাগ করবেন না, ধরে না দিলে বুঝবেন না, আপনারা অন্ধভক্ত হবেন না। আমি তাহিরও যদি অন্যায় করি আমাকে ধরাই দিবেন, আমি সংশোধন হয়ে নিব। আর আমারও একটা চরিত্র এরকম, আমিও কেউ ভুল করলে আমি ধরাই দিই। যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন। এখন আপনারা জালকুড়ির মানুষ, ফতুল্লার মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আপনারা বিচার করবেন আমার নবী কি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল? সুবহানাল্লাহ বলতেন না? আরে বড় করে কোন সুবহানাল্লাহ বলেন না কেন? আরেকটা কথা, আমার নবীর পরে কি নবী আসবে? কোরআনের মধ্যে কি সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি, তার কথা মানবেন? কোরআন কি নতুন লেখার কিছু আছে? প্রশ্নই আসে না। এই কথা আমরা মানবো না। যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে। বেজালটা কিরকম? লাইলাতুল কদরের রাত্রে মসজিদে ইবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো। আবার এই লোকটার আগে আরেকটা বস আছে, মুরব্বী বস, নাম আকরামুজ্জামান। সবগুলো কিন্তু আবার আহলে হাদিস। যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস। এই রমজান মাস আসলে দেখবেন কাতার থেকে বাইরে একেবারে তারাবির নামাজ 8 রাকাত, সারাদিন কোনো খবর নাই। রমজান মাসে বাইরে ডেলিভারি, হ্যাঁ, খাদা আর দাব্বন ঢাকার থেকে বাইরে, আবার ফুসকেরা চল দিয়ে গাড়ি দিতে গেলে দুপুর ভিতরে জায়গা। কথা কারণ ঠিক না বেটে? তারাবিকে 8 না 20? আরো জোরে। সবে বরাত আছে না নাই? এরা বলছে, আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এখন বলবেন যে তাহির সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়াজ শুরু করছেন, উল্টা না, আপনাকে সতর্ক করছি। শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবী মনে করেন না। পাগড়ি একটা পরছি, একটা রুমাল বাঁধছি, পাঞ্জাবি সাদা লাগাইছি, কোন ইচ্ছা সুর টান মারতেছি, মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা। আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি, নবীর বিরুদ্ধে বলছি, ফাটাফাটি বক্তারে কাটাকাটি করে একান্ত বাসায় দিবেন। সাজলো ভাই, আমি তো লড়েন না আজকে, ঠিক আছে? 3 দিন হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ কোনাকে লেগে আপনি কি আমার সাথে রাগ করছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? আমরা যখন লেগে গেছি গা, তখন ইসরায়েলের সুযোগ পাইছে। আমি বুঝছেন, আমি যখন কাতার গেছি বৃহস্পতিবার রাত্রে, পরের দিন জুম্মাটা পড়ব কোথায়? চলে গেছি কাতার জাতি মসজিদে। আমি এক দরজা ঢুকছি, জাকির নায়ক আরেক দরজা ঢুকছে। উনিও নামাজ পড়ে বেরিয়েছে, আমিও নামাজ পড়ে বেরিয়েছি। পরে রাত্রেই শুনছি যে এখানে জুমার পরে কাতার থেকে ফিলিস্তিনের পক্ষে
ইসরায়েলের বিরুদ্ধে মিছিল বাইর, রাত্রিবেলায় রুমাল কিনছি, এরপরে পতাকা কিনছি, কিনা বাইন্দা বুইন্দা মিছিল লইয়া সোজা চলে গেছি মিছিলের সামনে, মারাবা জোরে কোনা গেলে এরপরে মিছিল করে ফাড়ি বাঙালি সব দিকে ভাবলে তাই রুজরাই বুঝতে পারছি এরা তো একবার ভাই এত একবারে আনন্দে বাকবাকুম একবারে মানে দাঁড়াই গেছে আর কি। আমার একটা শুনলে বাবা হিসেবে করছে, কারণ বাংলাদেশে প্রতিবাদ করছি, এখন যাই কাতারা যাই প্রতিবাদ করতেছি। মনটা চাইছিল ওই সময় একটা স্ট্যান্ড গান দিয়া দিলে উইরা যাইয়া ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের কফালো দিয়া এর বাপের বাড়ি ফরাই দিলাম। যখন আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশে সব হুজুরা নামে গেছে গান উমা, ওই তথাকথিত যারা এরা আবার নামে না, এরা কি করে জানেননি, এরা তো কলম দিয়ে সমাধান হবে। আরে বেটা আমরা রে বাদাম বেড়াইতে ইসরায়েলে মারতে 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 আমরা মসজিদ দখল করে ফেলেছি, শিশু মারতে 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 রক্তের রাজপথ লাল করেছে, শিশু বাচ্চারা ঘাস তুলে তুলে খাইতেছে। মাননীয় প্রধানমন্ত্রী ওই সৌদি আরবে যাইয়া ওপেন মিটিং এর মধ্যে সরাসরি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা আপনি পাইছেন। এটা যেই টাইমে আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে এই টাইমে কেউ বলার সাহস করে নাই। আর যেটা সত্য এটা কর না কিনলে আপনারা যেটা সত্য যেটা বলছে এটা দলগা করেন গা, মন ছাতি এইটা করেন, যেটা বালাকাম করছে এটা বালা করতেন না আপনারা, দুষ্ট থাকতে পারে, কিন্তু আপনি যেটা দূর ধরেন যেটা গুণ এটা বলেন, কথা কন ঠিক না বেঠে। আগে যে যাত্রা বাড়ি গিয়ে 8টা বাড়ি বই রয়েছে মজা লাগছে না, ওখান তো উপুরটা তুপুরটা দান গা, এটা ভালো লাগে না। হ্যাঁ ওপরে ফেরিঘাটের মধ্যে যে পদ্মা বই রয়েছি সারাদিনটা 24 ঘন্টা গেছে গা, এখন শু করে জায়গা পদ্মা শুদ্ধ। হ্যাঁ টানেল তো চট্টগ্রাম গত পরশু দিন তো গিয়েছি সাতকানিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নিচ দিয়া 150 ফিট নিচে বা মাটির নিচে দিয়া রাস্তা। ওয়াও কি কষ্ট হয়েছে আপনারা। আমি হইলাম আরেক দাসের বক্তা, আমার কথা পরিষ্কার, আমরা যদি ঠিক করতে পারি নিজেরা, আমি আবারও জালপুরিতে বলি ওইলে আমারে বুঝায় আমনের দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। ইসরায়েলকে বুঝাই দেই যে আমরা মুসলমান আর এইভাবে না, আমরা এভাবে আছি, কতক্ষণ ঠিক কিনা, আমরা এইভাবে না এইভাবে আছি, বুঝাইয়া দেন না। আরে ইরানে যখন বোমা মারা শুরু করছে ইসরায়েলের গুম হারাম হয়ে গেছে গা, ফাঁকে দিয়ে একটু সমস্যা হয়েছে কিনা, আমাদের মধ্যে এক ক্ষমতাধর রাষ্ট্র নীরবে বসে রয়েছে, এই জন্য আমরা কোলায় উঠতাম পারি না, কথা কন ঠিক কিনা। আর ধাক্কাতে কি করেন না, ঠেলা ঠেলে এবার বন্ধ করেন, এবার সব মিলালে মেজানগা। আমরা দেশের কিছু হিসাব আছে না, হিসাবরা খানকার মধ্যে বয়ে জিজ্ঞাসা করে আল্লাহ কি তার কিছে। আচ্ছা 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 এখন বলবে না সাজদা ভাই, আমি আমার সময় এখন অসুবিধা, আপনি যখন দেবেন তখন একটা জায়গাতে। আচ্ছা একটা জায়গায় দাঁড়িয়েও বুঝে দেখছেন নি রেস্ট, তাইলে আমি কথাটা বলে ফেলি। আল্লাহ আল্লাহ জিকির করে যদি আপনি যারা কোন পিসা হুজুর নারায়ণগঞ্জ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল বা আমরা থাকতেইব, পিসা বাংলাদেশ কই আর ফিলিস্তিন কই, তোমরা যাও আমি আসছি। আবার এই পিসাতে যদি একটা গাছের লাউ বাইরে দেন বাঁচান আপনার লাগে আনছিলাম, ও এটা তো সুন্নত তো। আবার যদি মধু দেন এটা সুন্নত তো। 8 প্রকার আইটেম দিয়ে খাওয়া গামলাটা বইরা যদি কোন বাজান পায়েসটা খান না বিশ্বাস করবো আমার ডায়াবেটিস, পরে মুড়িদি কর বাজান এটা তো সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া একটু খান না, ও আচ্ছা দো। পায়েস খায়া সুন্নত বুঝলো, লাউ কদু খায়া সুন্নত বুঝলো, কিন্তু ওই যে জিহাদের ময়দানে গেলে যে রক্ত ঝরানো সুন্নত হিট আবার বুঝে না, কথা কন ঠিক না বেডে। এই জন্য আমি মাঝে মাঝে কই তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, এটা তো রক্ত ঝরে না বুঝেন না,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? আমি বুঝাতে চেয়েছি খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম। আমি বুঝাতে চেয়েছি পাহাড়ের গুহায় যাইয়া যাইয়া ধ্যান করার নাম ইসলাম। গভীর জড়িতে ঘরের কুড়ায় বসে বসে মুরাকাবার নাম ইসলাম। কিন্তু মনে রাখবেন, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাতের ও সিফাতের বিরুদ্ধে কথা বলে, তখন আর খানকায় বসে মুরাকাবা চলবে না। খানকার বসবি হাতের তসবিহ, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েন নাম ইসলাম, ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানার নাম ইসলাম না, পরিপূর্ণ মানার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এখানে হাজার হাজার মানুষ যারা এখানে চলে এসেছে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে, মুসলমান না হইয়া মরিও না। এখন শুধুমাত্র মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, জন্মসূত্রে মুসলমান হলে চলবে না। মুসলমানের মতো মুসলমান হতে হবে। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না। বোঝা গেল হাত দিয়া লাঠিয়ারি করা যাবে না, হাত দিয়া বোমা মারা যাবে না, হাত দিয়া কাউকে হত্যা করা যাবে না। এই হাতটা অন্যের কাছ থেকে নিরাপদে রাখতে হবে, অন্যের অনিষ্ট দিকে হাতকে দূরে রাখতে হবে। জবানের কথার দ্বারা এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা ফিতনা তৈরি হবে, মানুষ কষ্ট পায়। এই জন্য আমার নবী বলেছেন, যারা হাত এবং জবানের দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, আমার নবীকে সর্বগুণে জানতে হবে এবং মানতে হবে। আর যদি আপনি না মানেন, তাইলে কি হবে সেটাও শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বাবা, এই তালকুরির চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, আর আপনি যদি আল্লাহর বিধান না মানেন, নবীর বিধান না মানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হাসরের ময়দানে জাহান্নামের আগুন আমি আল্লাহ ধরাবো মানুষ দিয়া আর পাথর দ্বারা। এই জাহান্নামটা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, এই লাকড়িটা যদি আমি তাহিরি হয়, এই লাকড়িটা যদি আমার ভাই কামরুজ্জামান হয়, তাইলে কি উপায় হবে আমাদের? এই জন্য যুবক ভাইরা আমার, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহকে না মানলে উপায় নাই, কোরআন না মানলে কোনো উপায় নাই। এই জন্য যুবক ভাইরা আমার, পচা বীজ মাটিতে লাগাইলে গাছ ওঠে না। ও যুবক, আমি হাসির খোরাক দিতেছি না, আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনা করে নিয়ে যাবো। সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি, আপনারা একটু আনন্দ নিয়েছেন, আসলে আনন্দের জন্য বলি নাই। আমি শুধু বুঝাইতে চাইতেছি, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। দুনিয়ার জমিনে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা রবির সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার জমিনে চইলা সুদ খাইয়া, দুনিয়ার জমিনে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার নিচ থেকে মাটির নিচে যাইয়া, দুনিয়া থেকে মাটির নিচে যাইয়া পিঠের নিচে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যা কিছু করবেন মরার আগেই করতে হবে, মরার পরে শুধু হিসাব আর হিসাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, কি হিসাব দিব আমরা? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে বাবা, আর নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, নবীকে নবী হিসাবে মহব্বত করা লাগবে। শুধুমাত্র মুখে মুখে নবীরে ভালোবাসি বললে চলবে না। আমার নবী যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে তুমি দূরে থাকো তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার জান করি রে বাবারাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এক পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র গোলামি করার জন্য। এই জন্য আজকে যারা এখানে এসেছেন, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তাইলে কি লইয়া আপনি হাসরের ময়দানে উঠবেন? একটা বার চিন্তা করেন, আজকেই যদি মরণ হয়ে যায়, কবরের ভিতরে আপনার কালকে রাত্রটা কেমন কাটবে? সব মানুষ আপনাকে বিদায় দিয়া যার যার বাড়িতে চলে যাবে, কেউ আপনার কবর আযাবের ভাগ নিবে না। দুনিয়া থেকে চলে গেলে আপনার সম্পদের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, আপনার জায়গা জমির ভাগ নেওয়ার কোনো অভাব নাই, কিন্তু কবর আযাবের ভাগ পৃথিবীর কেউ আপনার নিবে না রে বাবা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, দুনিয়াতে চলাফেরা করতেছেন, ব্যবসা করতেছেন, কিন্তু আপনাকে বলবো, দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে অন্যায় করে থাকলে ক্ষমা চেয়ে নেন। কারোর কাছ কেউ পানা দানা থাকলে আপনি কমপ্লিট করে নেন, কারোর কাছ থেকে ঋণ আনলে ঋণটা পরিশোধ করে নেন, ওয়াদাকে ঠিক করেন, কারণ যে কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল চলে আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিতি বলো হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব আর রবনার ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি
খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর হায় 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 আহারে এ যুবক বৃষ্টিতে কবরটায় কোমর পানি হয়ে গেছে এই যুবক বৃষ্টিতে কবরটার ভিতরে গলা পানি হয়ে হাড্ডিগুলা ভাসতেছে আর এই এত তাজা শরীরটা ভাসতেছে কিসের চেহারা কিসের ধন সম্পদ কিসের কি এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য পাগল সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল আপনি চেয়ারম্যান মারা গিয়েছেন 5 জন রেডি হয়ে গেছে আপনার চেয়ারটাতে বসার জন্য কথা বলেন ঠিক কি না বলা আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান পৃথিবীর মানুষ সবাই অর্থের ভাগ নেই মৃত্যুর কষ্টের ভাগ কেউ নেয় না সবাই সুখের ভাগ নেয় দুঃখের ভাগ কেউ নেয় না আরে আজকে মনে করছেন কি প্রথম বার্ষিক মাহফিল ঘরে বলতেছে হুজুর সামনেও কিন্তু আপনি আইবেন যদি আমি 6 মাস পরে মারা যাই দাওয়াত লেখলেও টাইম মতো মাহফিলটা হয়ে যাবে আমার জন্য মাহফিলটা বন্ধ থাকবে না এটাই বাস্তব কথা বলবো এতগুলো কথা আজকে রাজি আসেননি কেডা কেডা ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন হাত তুলে দোয়া না কইরা কে যাবেন হাত তুলেন কেউ বাজান ফিলিস্তিনের লেগে দোয়া না করে যাবেন গা ঠেঙ্গের সমস্যা আচ্ছা আপনার সুবিধা মতো যায় আর সব কি আছেন উনি সত্য কথা বলছে পায়ের সমস্যা এই জন্য যাইব গা কিন্তু আপনারা কি যাবেন গা ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না নাই ফিলিস্তিনের জন্য দোয়া করবো রাজি আছি না নাই মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কানের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার কানের দাবি আল আকসা সবাই কিন্তু ওয়াদা করছেন ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবেন এখন যে পোলাপান উঠবো এরা ধরবেন সাজনু ভাই কথা কইব আমার একটু দাড়ি দিতে কইছিল দাড়িটা দিলাম আমি বিরতি দিলাম 2 মিনিট এখন যদি উঠবো একটু ধরবেন যদি উঠটা জায়গা মনে করেন যে ইসরাইল মুরব্বী চলে গেছে ইসমাইল বসুন বসুন আজান দিতে ভাই তো সবই দিন জিকির হইব ইনশাল্লাহ
কে কি কইব এটা শুনে লাভ নাই। তাইরি ওই শান্ত বাইরে বিদায় দিলাম। সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছক। আমিন। ভাইরা আমার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, এই জায়গার ভিতরে একটা মাদ্রাসা আছে। মাদ্রাসার নাম গৌসুল আজম সুন্নি মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। আমিন কোন, আমিন কোন, হাত নামান। তবে একটা কথা, একটু দুইটা হাত সোজা করেন, দুইটা হাত এইভাবে সোজা করেন। সবাই সোজা করছেন তো ইনশাল্লাহ? আমার মতন আঙ্গুল দিলে এমন করেন, এমন এমন এমন। বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন। দোকান পকেটে ঢুকান, বিসমিল্লাহ করে আস্তে 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 আস্তে। সাবধান, আজকে কিন্তু 9টা মোবাইল হারাই গেছে। চুরি করছে কইতাম না, এলাকার একটা মান সম্মান আছে। 9টা মোবাইল হারানো গেছে। তবে আপনারা অন্যজনের পকেটে হাত দেন না, নিজের পকেটে হাত দেন। দিয়া এই মাদ্রাসাটার জন্য অন্তত পক্ষে এখানে যেই লোক আপনারা হয়েছেন, যদি 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। মাত্র যদি 100 করে টাকা দেন, 100। আর যদি কেউ নগদ 50,000, 20,000, 10,000, 5,000 টাকা দেন, আমি ইনশাল্লাহ হাতে নিয়ে দোয়া করে দিব। কারণ এই মাদ্রাসাটা হওয়াতেই কিন্তু আমি কিন্তু এখানে সহজে আসতে পারছি। তো এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব আপনাদের। বিশেষ করে যারা এখানে এসেছেন, আমাদের সভাপতি সেলিম প্রধান সাহেব সহ আপনারা যারা আসছেন, যদি মনে করেন যে এই মাদ্রাসায় বাকিতেও দিবেন 1,50,000, আপনারা দিতে পারেন। বাকিতে যদি প্রতিশ্রুতি দিয়ে দিই, তাহলে নগদ দরকার নেই না? নগদটা পড়ে একটা লোক বলবেন, হুজুর এই মাদ্রাসাটার জন্য আমি 50,000 টাকা দিব, এমন একটা লোক কি এখানে আছেন যার নামটা উল্লেখ করে আমি একটু দোয়া করতে পারবো? এমন একটা লোক হাত তুলে বলেন তো দেখি, যে এই মাদ্রাসায় 50,000 টাকা দিবেন, কেউ আছে? কমিটিতে দাবিও রাখতে হয়, এই জন্য আমি আর সামনে গেলাম না। তবে সব কথাই তো বলতে হয়, রাখতে হয়। একজন লোক দেন, হুজুর আমি 50,000 টাকা দিব। মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির। মাশাআল্লাহ, উনি মাদ্রাসা মোহাম্মদ রেজাউল করিম কুদরত ফকির তিনি দিলেন। আমি বললাম তাইরি হুজুর, একদম মান্নান কে দিয়ে শুরু করছি। বিয়োগ পয়সা নাই তো আমার এমনি বন বারে বারে একটা বুঝছ না। আরে আস্তে আমার ফকির সাহেব করে দিছে 50,000 টাকা। বলেন মারহাবা। কালেকশন করতে তালিম মিল্লা ভাই একবারে যে মাঝে মাঝে টান দিয়া কইব, একবার এমন ভাবে করবো আমি